বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ভারত অনূর্ধ্ব-19 দলকে এশিয়া কাপের ফাইনালে হারিয়ে দিয়েছে। মাঠ থেকে বাংলাদেশের দর্শকেরা তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিচ্ছিল। Well done. They're all show, man. They know what to do, how to play the galleries. This is what. এবং স্লোগান দেওয়া হচ্ছিল দিল্লি না ঢাকা, অনেকে জোরে জোরে বলছিল ঢাকা ঢাকা। তারা যখন ভারতকে হারিয়ে দিল, মাঠের এক প্রান্তে গিয়ে সারিবদ্ধ হয়ে মুসলমান ছেলেরা তারা সিজদায় লুটিয়ে পড়েছে এবং তারা যখন সিজদা দিচ্ছিল তখন বাংলাদেশ ক্রিকেট টিমের একজন হিন্দু খেলোয়াড় দিবাশিস সে দাঁড়িয়েছিল, সে হাসি মুখে তাদের সেজদাগুলো দেখছিল এবং সদরে গ্রহণ করে নিচ্ছিল এবং সে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। এটা দেখে আমার একটা কথা মনে হয়ে যায়, যারা বলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা রয়েছে, বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করে, আমি তাদের জন্য এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনি দেখেন একজন হিন্দু ছেলে সে বিন্দু মাত্র সংকোচ বোধ করে নাই, তার সামনে তার সতীর্থরা সিজদা দিয়েছে, সে তার মতো করে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। এটাই প্রমাণ করে বাংলাদেশে কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বাংলাদেশে হিন্দু মুসলমানরা ভাই ভাই, বাংলাদেশে মুসলমানরা যেমন শান্তিতে থাকে হিন্দুরাও তেমন শান্তিতে থাকে, খ্রিস্টান বৌদ্ধ ভাইরাও শান্তিতে থাকে। যখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন চলে আসে তখনই হিন্দু মুসলমানের ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সকলে একত্রিত হয়ে যায়। আজকে অনেককে দেখলাম তারা খেলা দেখছিল এবং আমি এমন এমন লোকদেরকে আজকে খেলা দেখতে দেখেছি যারা কখনোই খেলা দেখে না, খেলার খবরও রাখে না, আজকে তারা খেলা দেখেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন খেলা দেখেন? তারা বলে খেলা হোক আর যাই হোক না কেন, প্রতিপক্ষ যখন ভারত হয় তখন মজাই অন্যরকম। চিন্তা করতে পারেন ভারতকে বাংলাদেশের মানুষ কতটা ঘৃণা করে, কারণ ভারত যতই আমাদেরকে 16 বছর বন্ধু বন্ধু গল্প শোনাক না কেন, আমরা আসলে বুঝে গিয়েছি ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদেরকে বন্ধু বন্ধু গল্প শুনিয়ে আমাদের দেশের লক্ষ কোটি টাকা পাচার করে নিয়েছে এবং তারা এখন বিভিন্ন সময় দাবি জানায় তাদের বাংলাদেশের অমুক জেলা লাগবে তমুক জেলা লাগবে। তাদের জন্য আমি বলছি যে বাংলাদেশের মানুষ সামান্য একটা খেলাতে তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য কতটা আর্তনাদ করেছে। বাংলাদেশের খেলোয়াড়দের যে অ্যাক্টিভিটিস ছিল, তারা মাঠের মধ্যে এতটা উগ্র আচরণ করেছে, তারা এটাই প্রমাণ করেছে যে আজকের এই বিজয় পরাজয়ের মাধ্যমে আমরা ভারতের প্রতি ঘৃণাকে গোটা মানুষের সামনে প্রকাশ করব এবং ভারত যে জুলুম আমাদের উপরে করেছে সেই জুলুমের জবাব আমরা দিব এবং প্রতিনিয়ত ভারত যে আমাদের উপরে জুলুম করছে তার একটা দাঁত ভাঙ্গা জবাব আমরা খেলার মাধ্যমে দিতে চাই।